বাইজিদ গোস্বামীর জিজ্ঞে বলতেছেন আল্লাহ, ও বাইজিদ কেন ডিস্টার্ব করতেছো? যদি তোমার গোপন মানুষকে বলি মানুষ তোমাকে পাথর মারবে। বালা বলে চাউর আছে না নাই? মার হইতে কথা বলো, অসুবিধা কি? তার মানে আমিও তোমার গোপন বলবো। তুমি আমার গোপন বললে অজ্ঞ মারিব চেষ্টা তোর কাছে আর কি। যদি তোমার গোপন বলি তোর আর কেউ ধুয়াইত না। আর গোপন কি? কারণ তুই আকাশে আসো একদিন সবে বরাতে আর প্রতিদিন আসো মদিনে ওয়ার আর কার কাছে প্রতিদিন আসো হুয়া মাকুম আইনা মাকুম। আল্লাহ বলতে আপনি যেখানে আমি মাওলা। একজন জিজ্ঞেস করো ও মুহাম্মদ ওই জি রাত দিন ছিলেনি খুদা খুদা করি খোদাইবে খন্ড হম্মে তা আকাশ সাকার কি রূপরেখা কি সুন্দর না খালা না শ্যাম না কয় নামের কথা কইলে মুবাক 99 রূপ ও তার ভঙ্গি বুঝা দেয় বেচা কিনা বন্ধ করে পোশাকে সারি যায় সে নানান রঙের পোশাক পরে তারে চিনা দেয় হইল পাখি দিয়া প্রাণ বন্ধুয়া কোথায় লুকাইল। তখন রিক্সাওয়ালা সাজে, কখন আবার নৌকাওয়ালাও সাজে। ও কাইও নৌকাওয়ালা সাজছিল নি এটা তো অন্যবারে বিদেশ যাইব মোলা নাই। ঢাকা গেলেন খবর নিতে, বড় ভাই মাস্টার আব্দুল খালেক সাহেব ছিলেন। খবর ঢাকা গিয়ে জানলেন, ওই সময় মোবাইল ফোন টোন ছিল না। খবর নিতে গেলেন ফ্লাইট কবে হবে, ওখানে যাইয়া মোবাইল ফোন টোন ছিল না ওই সময়, যাইয়া জানলেন আগামীকাল 10টায় আপনার ফ্লাইট। আসি যে জানতে খবর কুমিল্লা থেকে ঢাকায় বেগনে খাবার নাই লই তুমি চুমকি ও যা করবা তাড়াতাড়ি করো। দুই ভাই দৌড়াইতে আসলে খালের পারে বসেছে নদী গোমতী নদীর পারে, নৌকা ভাড়াও আর টাইম নেই, রাতের বাজে 3টে। নৌকা ওই পারে এখন এই গোমতী কিভাবে পার হবো? যদি আবার তাড়াতাড়ি না পৌঁছি ঢাকায়, ফ্লাইট 9টায় 10টায়, আবার দৌড়তে হবে ঢাকার উদ্দেশ্যে। এখন নৌকা ওই রাতের মঙ্গল মালা মাঝি তো যে বাসা কোন যা বই চিল্লে তো পার করবানি। পার করবানি বসে কুমিল্লায় মোতাজ্জা করলেন হালি সহ দরবারে আজমে। ডাক দিলে মুর্শিদ রে এই দাসের কবুল। নৌকা তুই পারে, আমি তো ঠেকে গেছি কেয়ার গাঠি। দুই ভাই বসে বসে যখন নিরালায় ডাকতেছেন, ক্লান্তি কিছু কিছু ঘুম, যেই নৌকা গোমতীর ওই পারে নোঙ্গর করা, দেখতেছেন আশ্চর্য হয়ে কে বা কাহারা নিঃশব্দে নৌকাটাই ভারে বিলাই দিলেন। ইয়া জোনায়ে
তসবি রে ওটা কার তসবি আল্লাহ তসবি না নবী তসবি না আল্লাহ নবী ভাই তুই লাগে শোনাই থাকতে হবে যেমন নৌকা ওই ঘাটে দেখতেছে মানুষ নাই জন নাই কিভাবে নৌকা এবারে চলে আসে আস্তে করে পার হয়ে গেলেন বিপদে বন্ধুর ভরিস এই সমস্ত অলৌকিক বিষয় দেখে এই শয়তানা তো ফতোয়া তুললেন সব তো ফিরের বাজারেই চলে যাইতেছে তাড়াতাড়ি বন্ধ কর ও শিরিক শিরিক মা আর বাজার কেবলা বলে গেছিলেন ও সামনে দিন আসতেছে দেখিবি আগিলো শিরিক মুতিলো শিরিক ধরিলো শিরিক ঠিক যাবে গিয়া যারা শিরিকের কথা বলে আগে তাদের প্রশ্ন করবেন শিরিক কাহাকে বলে কত প্রকার এবং কি কি বেদাত কাহাকে বলে বেদাত কত প্রকার ও কি কি আমি শিরিক করছি মনে কোরআন শরীফ পড়েন না ও ভরসা আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম ইয়া শিরিক হইছে না যদি শিরিকের বিচার আমার করো তাহলে আয়াতে বানাইছে তার বিচার করো আগে তার বিচার করো আতিউল্লাহ আল্লাহর আনুগত্য করো কার আনুগত্য বিয়ে না বলছো জামাই দেখা পাইছো নি এই জন্য বলছিলাম যখন বিয়েটা করতেছে আপনার স্ত্রী কি আপনার পাশে ছিল ও কারে বিশ্বাস করলেন কারে উকিলকে অজানা অচেনা একটা মাইয়াকে একজনের কথায় বিশ্বাস করে নিলাম যার নাম উকিল তাজদল ভাই ডাকে দুলা ভাই ডাকে আরে উকিলের জেরা ডাকে কেন হয় দেখো নাইয়া কি ডাকে রে বাবা উকিল বাবা মাঝে মাঝে দেখা হয় না অশ্রদ্ধা অসম্মান অভক্তি কেন গরম ধরে একটা রিলেশন করে দিলেন তারা যদি বাপ ডাকে যতদিন তারা দেখবে তার কথা বলার সময় শ্রদ্ধায় মাথা নত হয়ে যায় যে খুদার কাছে বিয়ে বসতেছেন ওটা ইমান আনলেন দেখছিলেন নি খুদারে কারে বিশ্বাস করলেন কারে বিশ্বাস করলেন রসুল আজকে রসুলকে বিশ্বাস করেছি আপনারা যখন বিয়ে করতেছেন বলতেছেন আমি উকিল নিযুক্ত হই অমুকের মেয়ে অমুককে এত টাকা দেন মোহর আপনাকে বিয়ে দিলাম কবুল কি বলছিলেন না বলছিলেন কথা হয় না কবুল বউটা পাশে ছিল তাহলে বিশ্বাস করলাম যে উকিলকে এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ বলার সময় তিনি আমাদের সামনে ছিলেন না কিন্তু এই কথা বিশ্বাস করলাম তার মাধ্যমে যিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা নাম মেয়ে একটা ছেলের মধ্যে আজীবন একটা সম্পর্ক করে দিচ্ছেন উকিল এই জন্য তার যদি বাবা ডাকে তার প্রতি এত শ্রদ্ধা ভালোবাসা সম্পর্ক তো হয়ে গেছে কেন আজীবন তার প্রতি এত ভালোবাসা যেটা একটা মহৎ কাজ করে দিয়েছে এই জন্য একজন ব্যক্তি যদি এত সম্মান পায় আর আপনি একে একটা ডাস্টবিন থেকে এনে ওই আল্লাহর সাথে যিনি সম্পর্ক করাই দিলেন তার ভালোবাসা বললে আমাদের অন্তরটা জেরে ওঠে না নবীরে বাপ কম যাইতো না উকিলেরা বাপ ডাইলে দেয় উকিলকে বাপ ডাকে না বিবাহ সম্পর্ক বন্ধন আবদ্ধ করে দিয়েছেন এই জন্য যদি উনি বাবার যোগ্য হয় যারা ইমানের সম্পর্ক করে দিলেন উনি বাইয়ের যোগ্য হবে আর আসেনি বিয়ার আইয়ু বলছিলাম লা ইলাহা একটা পক্ষ যারে বাদ দিছি
ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ যাকে গ্রহণ করেছি। তো যাকে বাদ দিয়েছিলেন উনি আমাকে ছাড়ে না। আমাকে আপনাকে কবরে এই কন্টেইনারটারে করে ডিক্লার যখন দিয়েছে, ওখানে ফেরেশতার কাছে প্রমাণ করে দিতে হবে কেবা আল্লাহ কেবা রাসূল। তাহলে এখন সন্ধান করার দরকার নাই। বিয়ে করার পর বউ বুঝে নিতে হবে কিনা, কথা বলেন। এই ওয়াজ লাগতো না, কথাই নেই। বিয়ে করার পর বউ বুঝে নিতে হবে কিনা? আপনাকে কি স্টেজে বউ বুঝে দিলে না করে নিলে? এখন তো আল্লাহ দিলে বউ নাই। খোদার কসম, একটা বউ নাই, সবগুলো এখন বেশ্যা হয়ে গেছে। লিঙ্গে লিঙ্গে জানা করলে জানা হয় না, সাজগুজ করে স্টেজে বসায় রাখলেন। 1000 জনের মধ্যে যদি কারো কুকিয়াল থাকে, এটা জেনার গুনাহ হয়ে যাবে। এখন বউ আছে না বেশ্য হইয়ে? এবার আপনাদের সিদ্ধান্ত। কি ফ্যাশনের মধ্যে চলে গেলা? ওরা আজারির বুয়া এগিয়ে দেখস। পৃথিবীর কেউ প্রমাণ করতে পারবে রসুলে যে বিয়ে করছে? কেউ প্রমাণ করতে পারবে রসুল যে বিয়ে করছে? কোন ডাক্তার বিয়ে করছে প্রমাণ করতে পারবেন? কোন শিক্ষক বিয়ে করেছেন প্রমাণ করতে পারবে? আর ব্যক্তি একটা, প্রতিভা আরেকটা। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ এক জিনিস, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আরেকটা জিনিস। নবীর সাথে বিয়ে সম্পর্ক নাই, প্রেমের সম্পর্ক। তো যাক, তারপরও মানিলাম কোন রসুল, আওলাদের রসুল। কেউ গাউসুল আজম। এই জন্য আমি আমার যারা অনুসারী, কেউ যদি কটাক্ষ করে হয়, কেউ তো বা আওলাদের রসুল, কেউ গাউসুল আজম, তোমার আর বীর হন রসুল কেন হইবে? আলহামদুলিল্লাহ, গোলাম রসুল। কথা ঠিক আছে কিনা? কোন রসুল? গোলাম রসুল। কেমন বাদশাহ হিসেবে বেহতর, গোলামে মুস্তফা বাদশাহ থেকেও বেশি। তা আমরা ওই আওলাদ রসুল আর গৌসুল আজম শাস্তে যাই নাই, গোলাম রসুল শাস্তে গেছিলাম। বিয়ে আল্লাহ আলহামদুলিল্লাহ। কোন এক সময় তরিকতের সবকগুলো পড়তে গিয়ে একটা হালত হইল। আমি আজমির শরীফ গেলাম, বিশাল এক আলিশান চেয়ারে হুজুর গরিবে নামাজ বসে আছে। আমি যাওয়ার সাথে সাথে দেখলাম উনি চেয়ার থেকে উঠে গিয়ে আমাকে বললো বেঠো, বসো। আমিও বসলাম। উনি পিছনে গিয়ে হাত দিয়ে দুইজনে একটা দৃশ্য দেখতেছিলাম। সুবহানাল্লাহ। এই পর্যন্ত খাজা গরিবে নওয়াজ কিংবা তার কোন অনুসারী রাজা বাদশাহ দরবারে গিয়ে দান্না দিছিলেন? আজমির শরীফ কেউ গেছেন? এখানে হাত তুলেন। অসংখ্য গেটের মধ্যে একটা গেটের নাম শাহজাহান গেট, মনে আছে নির্বা? দেখো না, দেখছেন কেউ? শাহজাহান গেট কেন হলো? বাদশাহ শাহজাহান গরিবে নওয়াজ দরবারে গিয়ে এই তোরণ কিংবা গেটটা নির্মাণ করে দিয়েছিলেন। এই জন্য এটাকে বলা হয় শাহজাহানি গেট। তাহলে বাদশাহ কি ওনার কাছে আসছেন না উনি বাদশার কাছে গেছিলেন? এই জন্য বলেছিলেন মুহাম্মদ কি গোলামি বাদশাহ হিসেবে। কেমন? যিনি রসুল ভালোবাসতে গিয়ে ইমামে হুসাইনের ভালোবাসায় এত বিভোর হয়ে গেলেন, ওনার কিছু উক্তি ওখানে রেখে দিয়েছে। বলতে হুসাইন আমার জান, হুসাইন আমার প্রাণ, হুসাইন আমার চোখের নয়ন মণি। হুসাইনের গা ভান মারে। কারে ভান দিলেন? হুসাইনের। কারণ উনি সালাক, ছেলের হাতে কলা দিলে বুড়ার মন পাওয়া যায়। কারণ রসুল বলেছেন মান আহাব্বা হুসাইনি ফাকাত আহাব্বানি, যে আমার হুসাইনকে মহব্বত করলো বাস্তবে সে আমাকে মহব্বত করলো। বোকানি সালাক।
চালাক। তো বিয়ে করার পর বউ বুঝে নিতে জান নাই হয় মেয়া ক বিয়ে করার পর বউ নিজে বুঝে নিতে গেছিলেন নি তোমার খরচই তো হন না কোনো আমার। এখন যাইয়া দেখলা বিয়ে করছিলেন কয়জন, বউ সাজে 500, একই শাড়ি একই ঘুমটা, সবাই বসে আছে। আপনি কয়জন বিয়ে করছিলেন? এখন সাজলো কয়জন? এই 5 জন থেকে আপনারটাকে খুঁজে নিতে হবে। হ্যাঁ, খাইও ধরা, নিজেরটা বাদ দিয়ে আরেকটারে ধরেন, জেল হইব, জেল হবে না। এখন এত 5 জন একই শাড়ি একই ঘুমটা একই কন্ডিশন, এই 5 জন থেকে আপনারটা কোনটা বের করবে? কেউ বুদ্ধিমান তাইলে আমি কদিন আগে কুমিল্লা আলাদা শিখে এসেছি। আমরা যখন এটা হলো আদব, যেটাকে দেশের ভাষায় আত্মাইয়াত সুরত বলি, এটা হলো আদাবুল মুরিদ, পীরের সামনে আদব করে বসা। তো পাহাড়ে এমনি করে দেয় না, তো মেয়েরও বসছে এমনি করে। এবার আপনি গেলেন বউ বুঝতে, একটার জোরসে পায়ে চাপ দিতে হবে, যেটা বউ না এটা হচ্ছে মারবো মা কি বেতার দিবে দৌ, কিন্তু যেটা আসল বেতা পাইলো আর পালাইতো না, এটা পুঁজি পাওয়া যাইব নি, বুদ্ধিটা পরে রাখি, নহলে বাজে আমার মনে মিকে গেছে বিয়ে করলে তোরা খাই যাই না। খেয়াল করছেন কথা, রঙের কথা বলছিলাম, এবার ধর্মের মধ্যে আসুন। বিয়ে করে দেওয়ার পর উকিলের কাজ শেষ, নিজের কাজ বউ বুঝে নেওয়া, ঈমান আনার পর মুহাম্মদ রাসূলুল্লাহর কাজ শেষ। আপনার কাজ হলো আপনার রবকে বুঝে নেওয়া। যখন নামাজে দাঁড়াইলেন কারে খুঁজতে? আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজের মধ্য দিয়ে মুমিনের সাথে আল্লাহ সাক্ষাৎ হবে। যখন নিয়ত করলেন নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল লাইলাতুল বারাত মুতাওয়াজ্জিহান ইলা জাহাতিল কাবাতি শরীফাতি, আল্লাহু আকবার। প্রতিদিন পড়ছিলেন 17 রাকাত, আজকে বাড়তি বললেন 12 রাকাত। আর যে সুযোগ দিয়ে দেয় কত কথা সময় আসছে না, একটু বেশি বললে মনে হয় তার একটু তাড়াতাড়ি পাওয়া যায়। এই নিয়ত তো দাঁড়াইছিলাম, কথা ঠিক না বেঠি? যখন তাহারিমা বেদে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা বলতে চলে এসেছে রোজার বাজারের হিসাব নিকাশ। দাঁড়াইছিলেন এটা চলিয়ে এসেছে সোনাবুকিনের হিসাব, কথা ঠিক না বেঠি? ঈদের বাজার শেষদায় যখন গেলে সুবহানা রাব্বিয়াল আলা, আরঙের কুম্বান যাবি যাবালা, ওই জানো আপনি দাঁড়াইছিলেন। বিয়ে করার পর যেমন ঘরে গেছিলেন বউ বেছে নিতে, ঈমান আনার পর নামাজের মধ্যে দাঁড়াইলেন আল্লাহকে বুঝে নিতে। আল্লাহ বা নিউ মার্কেট কেন ঢুকলেন? কে ঢুকাইল আপনাকে? এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে ব্যবস্থা কয়টা? একটা তাগুত আর একটা মাবুদ। লা ইলাহা তাগুত ইল্লাল্লাহ, জান্নাত মাবুদ। তো খুঁজতে গেছিলাম তো মাহবুবকে, সামনে দাঁড়াইলেন কি 30 বছর আগে কক্সবাজার গেছিলেন। সাগরে যখন নামছে বেড়িরা বিজা কাপড়টা লেপটাই যায় না, শরম নাই কি বাইরে তোমার আল্লাহ বুঝুন না কথা। একবার চাইও বেগিয়ালে বাচ্চু, পরবর্তী যখন যতবার দেখছেন এতবার
এতবার কি জেনারে গুনাহ। এখন যা আজকে সবরা দাঁড়াইলেন খারে বুঝতে মাহবুদকে, ওই 30 বছরের সুন্দরী এখন কত মারাও গেছেন, অস্তিত্ব নেই। সববারাতে মসজিদে দাঁড়াইলেন, ফিসাবে দরবারে দাঁড়াইলেন, নফল নামাজ পড়ার সময় ও কক্সবাজারের বেরিয়ায় সামনে হারাই কথা দাঁড়াইছেনি। আপনি কি নামাজে তারা দেখার জন্য দাঁড়াইছিলেন? কারে দেখার জন্য। এখন কেন করবা? কি করণীয় এখন বলে? কত বছর ওয়াজ শুনবে না? কতদিন আর সববার তোমার জীবনে আসবে? এইভাবে এক রাতে যাই আল্লাহরে খুঁজবে। এই সমস্ত পাউতাবাজি পরিহার করো। যে খুদা শুধু সববারাতে নয়, লাগাইছা দরবারে তোমার সাথে সম্পর্ক, দেখবি যে প্রতি মুহূর্ত খুদারে পাওয়া যায়। পরিহার করো সিটিংবাজির চিন্তা। ধর্ম উঠা নয়, থুতু দিয়ে বগা ধরা যায়নি, বক ধরা যায়নি। কি লাগে? আঠা লাগে, আঠা। আমি নৈরাশ্য করতেছি না, কিন্তু আজকে সববারাত থেকে শিক্ষা নিবে যারা শুধু সববারাত খুঁজেছে। আজকে রাতে যদি আপনি এশার নামাজের পর বাড়তি নফল নামাজ পড়লেন, এরপর জিকির আজকাল তাসবিহ, তাহলে রাতটা যদি অতিবাহিত করতে পারেন, তাহলে এখান থেকে শিক্ষা নিতে হবে প্রতি রাত আমি ইবাদত করতে পারবো। আজকে দিবে, কালকে তো আর দিত না আল্লাহ, কালকে আর দিবে না। তো এটা কিন্তু শিক্ষা। 30 দিন রোজা রাখার থেকে কি শিক্ষা পাইলে? আল্লাহ আপনার জন্য নির্ধারণ করে দিলেন সময়, এই তো থেকে এত পর্যন্ত কোনো পানাহা চলবে না। দরজা বন্ধ করে খাইলে কেউ দেখছিল নি? খান নাই কেন? আরো আছে ইফতারের আগে রকমারি খাবার, তৎপদ হলো মসমসে গরম গরম ডর করে জিব্বায় বানিয়ে নেওয়াইয়েন না। হাতে ধরে যে বাড়তেছে, ওই মুখে দেওয়ার সাহস হয়েছিল? অপেক্ষা করতেছেন কিসে? এখন আজান নাই, ওই মসজিদের মাইক থেকে সাইরেন নয়, আজানে তো নিয়ে আসতে হবে। সাইরেন যেখানে আছে সেখানে হিন্দুর ব্যবস্থা আছে, বৌদ্ধর ব্যবস্থা আছে, খ্রিস্টানের ব্যবস্থা আছে। আল্লাহ রাসূল আজানের কথা আনলেন যে আজানের সাথে কোন অমুসলিমের সাথে সম্পর্ক। আজকে এটা নতুন কি সংযোগ করলেন? ওটা তো বিদুর্মীরও বাজায়। ইসলামকে এই জন্য বলেছিলেন আল ইসলাম হকুন ওয়াল কুফরে বাতিলুন। কথার কাজে মিল আছে? আজান দিলে সমস্যা কি? মুয়াজ্জিনের ইস্তেরিবা কমে যাবে। তো যখন স্ত্রীর জন্য এত দরকার, বাঘটা নিয়ে রাখেন না। স্ত্রীরা কমে যাইব এখন, তাহলে এখন আজানে কি দেয়? আজান দেয় না, ইফতারে জানান দেয় সাইরেন দিয়ে। যে আজানের রোজার আদেশ কি আমাদের কাছে আসছিল? কার কাছে? তো এই সেহরি আর ইফতারের সময়সূচি কে নির্ধারণ করেছিলেন? যখন ইফতারের সময় হয়েছে মুসলমানকে তখন নবী বুক পিটাই বলছিলেন, বাঁশি বাজাইছিলেন, আগুন জ্বালাইছিলেন, কি দিয়েছিলেন? আজকে কেন আজান বন্ধ হলো? কার স্বার্থে? কারে খুশি করার জন্য? এই জন্য তাদের কলমা আমাদের কলমা এক কলমা। তারা কলমা করে বাহাবা আর আমরা কলমাইটা করে বন্ড। কারণ তাদের উদ্দেশ্য হলো জান্নাত আর আমাদের উদ্দেশ্য হলো আল্লাহ। এখানেই সেপারেশন। তারা কারে সাজদা দেয় নিজেও জানে না, মারি দিলাম শেষ। একবারে নামাজ পড়াতে যে ভুল করে ফেলছে, মনীষা কয় জুল গলায় আমি নামাজ ঠিক মতো করাইছি। 100 টাকা রান্না হয়, হুজুর 1 রাকাত হয় নাই। ওকে কিভাবে বুঝলে? ও আমি প্রতিদিন এসারে 4 রাকাতে 4 দোকানের হিসাব করি।
এশারে নামাজে 4 দোকানে আমি 3 টাকা দোকানে হিসাব করতে পারছি 3 রাকাতে, আর ওই দোকানে হিসাব করতে পারি না। অতএব আপনি 1 রাকাত নামাজ কম পড়াইছে, নামাজের হিসাব। এই জন্য আমার কথা ছিল, দাঁড়াইছিলাম তো মাহবুদের জন্য, কিন্তু সামনে যে কক্সবাজারের নারী নয়, ওটাই ছিল তাগুত। যারে বাদ দিছিলাম এ সহজে ছাড়তেছে না, আর বড় বেহাইয়া, বড় যারে খুঁজি না সেটাই আছে, আর যারে খুঁজি তে বসে আছে। আতুইয়ায় আমি কেন যাবো তোর কাছে? তখন এই সুযোগটা নিলে তাগুত সামনে দাঁড়াইলে, বিভিন্ন চিত্র বিভিন্ন রূপরেখা নিয়ে সামনে দাঁড়াইলে, এখন ঝামেলায় বললেন না? ওই যে বউ খুঁজতে গেলে কেমন জোরসে মারতে হবে স্যার, নাইলে সিটিং যেটা ফালাইতো না। কথা ঠিক না বেটি? যেটা সিটিং সাচ্ছে জোরসে প্রেশার না দিলে এটা জীবনও ফালাইতো। আপনিও নামাজে দাঁড়াইয়া তখন একটা শক্তি প্রয়োগ করতে হবে, যাকে বলা হয়েছে ওয়াজাহিদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় সংগ্রাম করো। আর ওটাতে সামনে বারবার, এই জন্য এই সংগ্রাম করার জন্য, তাকে প্রতিহত করার জন্য, তাকে ওভারটেক করে আপনার মাহবুদ পর্যন্ত পৌঁছতে গেলে আপনাকে এখানে একটা কিছু শক্তি ব্যয় করতে হবে। ওই শক্তি সংগ্রহ করার জন্য আজকে প্রতি রাকাতে বলেছিলেন সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, আল্লাহরে তাদের মাধ্যমে আমাদেরকে চালাও যারা তোমার নিয়ামতের অধিকারী। কিসে নিয়ামত? কারা নিয়ামত ওয়ালা? বলেন না, উলাইকা আনামাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন। নামাজের শুরু তৌফিক, নামাজের বিদায় বেলায়ও শিরিক। কোথায় নিয়ে আটকাইবে? কেমন আর দুরূদ শরীফ মিলে বেলা হয়ে যায়। দেখলাম যে জুনাইদ আল হাবিব কওমিদের অন্যতম আলেম আর নেতা, মাশাআল্লাহ, তার জ্ঞানে তারিফ করি আমি। এত লজিকে এই কথাগুলো বললে কেমন? খালি আমরা সালাত নিয়ে পড়ি, এটা যেমন আরবিতে রসুলের প্রশংসা, আর উনিও দেখলাম নবীর প্রশংসা গাইতেছে। আল্লাহ রসুল যখন মা মেনার গর্ভে আসলেন, মা মেনার শরীর থেকে এত দামি একটা সেন্ট বাইর হইতো, যে কারণে এলাকাবাসী হযরতে খাজা আব্দুল মুতালিবকে বললেন, আপনার ছেলে মারা গেছে, আপনার বউয়ের মন মানসিকতা ভালো নাই, একজন বিধবা নারী এত দামি সেন্ট কেন ব্যবহার করে, আতর ব্যবহার করে, কোত্থেকে করে? হযরত আব্দুল মুতালিব ডাক দিলেন, বৌমারে, মানুষের যেন কি কি বলে, তুমি নাকি এত দামি আতর ব্যবহার করো, সুগন্ধিতে এলাকায় মাতোয়ারা হয়ে যায়। ও বাবা, আমার কাছে সক্ষমতা নাই, একটা কম সুগন্ধিওয়ালা আতর লাগাইতাম। তবে বাবা রে, জানি না আল্লাহ আমার গর্বে কি দিয়েছে, ওনার বদলতে আমার শরীর থেকে মেশক আম্বরের ঘ্রাণ বাইরে হইতেছে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। হে রাসূল, আপনার প্রতি আল্লাহর রহমত বর্ষিত। সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, ও আল্লাহর বন্ধু,
আপনার প্রতি আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক। এটা যেমন মিলাদ, এটা যেমন দরুদ। নবীর শানে যতগুলো কথা সুরে হোক অসুরে হোক, প্রত্যেকটা কথা দরুদের অন্তর্ভুক্ত। এই জন্য তারাও জানে সত্য, যে ইচ্ছা করে বলতেছে না, তারাও জানে সিরাত আল্লাযিনা আনআমতা আলাইহিমের অর্থ কি, ব্যাখ্যা কি। আর যদি এই ব্যাখ্যা ভাস করে তারা যে সিদ্দিকের তারা গিয়ে যাবে। নামাজে তাশাহুদ করতে গিয়ে আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, তারাও জানে কারে সালাম দিছি। এই যদি কথা ভাস করি দেয় তাহলে তাদের আর মূল্য থাকবে না। এটা কি বুদ্ধির কথা বলেন না মূর্খের কাজ করলেন? এই যে আলমগুলো এতক্ষণ যাবো চিল্লাইলেন, কসম করি বলেন তো, তাদের যদিও বা গান গাইলেন, আউলিয়া কেরাম তারিফ করলেন, আপনাদের অন্তরে কি তাদের ভালোবাসা না ঘৃণা ছিল? আজকে তাদের তকদির খারাপ। তারা মনে করতেছে এই সত্য যদি মানুষকে বলে দিই, মানুষ আমাদেরকে ডাস্টবিনে নিতে করে না, তোমরা পরিবর্তন হও, দেখবা তোমাদেরকে মাথায় নিয়ে নাচতেছে সবাই।